আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি তোমাকে খুবই মজাদার আলু নুডলসের রোল করে দেখাবো। আলু নুডলসের রোল করা খুবই সহজ, খেতেও অনেক মজা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো আমি কেন করে আলু নুডলসের রোল করিচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি এক বাটি বেসন লিছি। বেসনগুলো না আগেই গুলে তোমো। বেসনগুলো গুলে আবার আধা ঘন্টার মতো থুয়ে দেওয়া লাগবে। তো এর মধ্যে এখন এনে 1 চামচ চাউলের আটা দিন, হলদি দিন, পত্তের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, বেকিং পাউডার দিন অল্প না দিয়ে মশলাগুলো না ভালো করে বেসনের সাথে মিশেল করে নেওয়া লাগবে। চাউলের আটাটা দিলে খেতে ফাইন মশমশা হবে। মশলাগুলো ফাইন করে মিশেল করে নেওয়া হয়ে গেছে। এখন না অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসন গুলার সময় কিন্তু আবার একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এনা গুলে নেওয়া লাগবে। আর আজকে আমি বেসন গুলাটা একবারে ঘনও করবো না, পাতলাও করবো না। এখন দেখো আমি 1 প্যাকেট নুডলস লিছি। নুডলসগুলো এনা প্যাকেটের মধ্যেই ফাইন করে গুঁড়ো করে নেব। নুডলসগুলো কিন্তু একবারে গুঁড়ো করে নেওয়া লাগবে। বড় বড় দানা তুলে তখন আবার দেখতে ভালো লাগবে না। এখন আমি আলুগুলো ভর্তা করে নিই। তার জন্য করে আমি আলু সেদ্ধ করে ছানে লিছি। ছানাটা কিন্তু আবার একবারে মিহি হওয়া লাগবে, কোনো দানা দানা থোয়া যাবে না। এর মধ্যে এখন এনা পেঁয়াজ ভেজে দিছি। লবণ দেন, কাঁচা পত্তে কুচি করে দেন, শুকনো পত্তেও এনা গুঁড়ো করে দিছি। ধনের গুঁড়ো দেন, জিরের গুঁড়ো, 1 প্যাকেট নুডলসের মশলা দিচ্ছি। নুডলসের মশলাটা দিলে গন্ধটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এর মধ্যে আবার এনা হলদিও দেন। হলদিটা কিন্তু আমি অল্প করেই দিছি। এখন এনা চাউলের আটা দেব, যাতে ভর্তাটা ফাইন একটা শক্ত শক্ত হয়। এই ভর্তাটা কিন্তু শক্ত শক্ত করেই করা লাগবে, তাছাড়া রোল করার সময় আবার ভেঙে যাবে। দেখো আমি ক্যাঙ্কা করে শক্ত করে একটা ভর্তা করে নিয়েছি। এখন ভর্তাগুলো এখন ছোট ছোট করে টুকরো করে নেব, করার সুবিধার জন্য করে। একটা পিড়ে বেলুন লিছি, তার মধ্যে অল্প সানা তেল ভরে লিছি। লিয়ে দেখো হাত দিয়ে ফাইন ডলে ডলে করে নিচ্ছি। এমনভাবে করে লিচ্ছি দেখো একটা ল্যাংসার মতো হচ্ছে। পিড়ে বেলুনও তিনকে করে নিলে কিন্তু ভালোই হয়। হাতত করার থেকে ইনকে পিড়ে বেলুনত করে নিলেই ভালো হয়। দেখো আমি ক্যাং করে নেন, তোমাকে আর একটা করে দেখাচ্ছি। ইনকে করে এখন সবগুলো রোলে আমি করে নেব। আমি একটা বড় সাইজের আলু লিছি, তো দেখো অনেকগুলো রোলই হচ্ছে আমার। রোলগুলো এনা বেসনের মধ্যে এখন চুবড়ে নেওয়া লাগবে। বেসনের মধ্যে দিয়ে কিন্তু আলতো হাতেই করে নেওয়া লাগবে, রোলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আর বেসনটাও এনা ভালো করে নিংড়ে নেওয়া লাগবে, বেশি ভিজা ভেজা থোয়া যাবে না। এর ওপর দিয়ে এখন নুডলসগুলো ভালো করে ঘুরে ঘুরে ভরে নেব। দেখো আমি কেন করে নুডলসগুলো ভরে নেব। আর একটা তোমাকে আমি করে দেখাচ্ছি যে আমি কেন করে করিচ্ছি। বেসনগুলো কিন্তু কেন ভালো করে নিংড়ে নেওয়া লাগবে, বেশি ভিজা ভেজা থোয়া যাবে না। আজকে আমি যে কটা রোল বানাচ্ছি তার জন্য করে আমার 2 প্যাকেট নুডলস লাগছে। সবগুলো রোল ইনকে করে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রাই প্যানতে না বেশি করে তেল দিছি। রোলটা কিন্তু আবার না ডুবো তেলেই ভাজা লাগবে, ওই জন্য বেশি তেল দেওয়া লাগবে। দিয়ে হালকা গরম হলে একটা একটা করে রোলগুলো দিয়ে দেব। রোলগুলো কিন্তু আবার একবারে বেশি চাপাচাপি করেও দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বারে বারে ভেজে নেওয়া লাগবে, তাহলে আর ভাঙার সম্ভাবনা থাকবে না। আর রোলগুলো কিন্তু 7-8 মিনিট ধরে অল্প আছেই ভেজে নেওয়া লাগবে। মাঝে মধ্যে না লেড়ে লেড়ে ঘুরে ঘুরে দেওয়া লাগবে, যাতে সব সাইডেই একই রকম ভাজা হয়। দেখো 7-8 মিনিট ভাজার পরে রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন না তেল নিংড়ে নিয়ে ব্যাটির তুলে নিচ্ছি।
আজকে আমি রোলগুলো ফ্রাই প্যানেও ভাজবো, আবার কড়াইও তো ভাজবো। তোমরা হয়তো অনেকেই আবার ফ্রাই প্যানত ভাজিচ্ছা না, কড়াইওতেই ভাজিচ্ছা, সেই জন্য আমি দুটোতেই ভাজবো। কড়াইও তো দেখো আমি কিন্তু ডুবো তেলে দিছি, রোলগুলো কিন্তু ডুবো তেলেই ভাজা লাগবে। এই সময় হাঁসেলের জালটা কিন্তু আবার না অল্প আছেই দেওয়া লাগবে। আজকে আমি গ্যাসের চুলোতেই দিচ্ছি, ভাজা পোড়া আবার গ্যাসের চুলোত করলে মনে হয় বেশি ভালো হয়। তোমরা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে আলু নুডলসের ইনকে করে রোল বানিয়ে খাবারই পারো। আবার হয়তো কোনো হঠাৎ করে মেহমান আসলো, চট জলদি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেবার পারবা, মেহমানরাও খাইয়ে খুশি হয়ে গেল। তোমরা যদি ইনকে পাকোড়ার আরও রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে যেয়ে দেখে আসবে পারো। রোলগুলো ভাজা হয়ে গেছে, দেখো ছাকনাত করে তেল নিংড়ে নিচ্ছি, কতটা সুন্দর লাগিচ্ছে দেখতে, খেতেও কিন্তু সেই মজা লাগবে। এখন একটা বাটি তুলে তোমাকে ওখানে দেখায় যে ক্যাঙ্কা হলো। কিন্তু টমেটো সসের সাথেও ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে, আবার কাঁচাম পড়তে পেঁয়াজ দিয়ে খেতেও ভালো লাগে। তোমরা কিন্তু একদিন ইনকে করে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে।